সূরা কফ মক্কায় অবতীর্ণ, আয়াত ৪৫, রুকু ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ, মর্যাদা সম্পন্ন কোরআনের শপথ, অবশ্যই তুমি আল্লাহর রাসূল। এই কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময়বোধ করে যে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো। কাফেররা বলে, এ তো আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার। আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন আমাদের জীবন দেয়া এ তো সত্যি এক সুদূর পরাহত ব্যাপার। আমি জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে। আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে এ সব বিবরণ সংরক্ষিত আছে। উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে, অতঃপর তারা সংশয়ে দোদুল্যমান থাকে। এ লোকগুলো কি কখনো তাদের ওপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি? কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কিভাবে আমি তাকে সাজিয়ে রেখেছি? কই, এর কোথাও তো কোনো ফাটল নেই। আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য। আমি তার মধ্যে মজবুত অনড় পাহাড়সমূহ স্থাপন করেছি। আবার এই জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ। প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায়, এগুলো তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে। আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয়। আরও পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে। এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি। এমনি করি মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনাও সংঘটিত হবে। এর আগেও নুহের জাতি, রাশের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে। আদ, ফেরাউন ও লূতের ভাই বন্ধুরাও। বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরাও তাই করেছে। এরা সবাই আল্লাহর রসুলদের মিথ্যাবাদী বলেছে। অতঃপর তাদের উপর আমার প্রতিশ্রুত আযাব আপতিত হয়েছে। আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি এরা আমার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে? নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি। তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরও দুজন ফেরেশতা, একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি যখন এসে হাজির হবে তখন তাকে বলা হবে, এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। অতঃপর সবাইকে একত্রিত করার জন্যে শিঙায় ফু দেয়া হবে। তখন বলা হবে, এ হচ্ছে সেই প্রতিশ্রুত শাস্তির দিন। সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমনভাবে হাজির হবে, তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাথে একজন ফেরেশতা থাকবে, অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। একজন বলবে, এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে। এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর, সব কিছুই তুমি দেখতে পাবে। তার অপর সাথী ফেরেশতা বলবে, হে মালিক, এ হচ্ছে আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। অতঃপর উভয় ফেরেশতাকে বলা হবে,
তোমরা দুজনে মিলে একে এবং এর সাথে প্রতিটি ঔদ্ধত্য প্রদর্শনকারী কাফেরদের জাহান্নামে নিক্ষেপ করো। এরা ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘনকারী, স্বয়ং আল্লাহর ব্যাপারেও এরা সন্দেহ পোষণকারী। সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত, তাকেও আজ জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করো। এ সময় তার সহচর শয়তান বলে উঠবে, হে আমাদের রব, আমি কিন্তু এ ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি। বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা বলবেন, এখন তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না। আমি তো আগেই তোমাদের এ দিনের আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না। আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করি তাদের আযাব দেব। সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো, তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, হে রব, এখানে আসার মতো আরও কেউ কি আছে? অপরদিকে জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। সেদিন তাদের জন্যে তা মোটেই দূরে থাকবে না। বলা হবে, এ হচ্ছে সে জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল। এটি এমন প্রতিটি মানুষের জন্যে যে আল্লাহর পথে ফিরে আসে এবং তা হেফাজত করে, এবং তার জন্যেও যে গায়ব থেকে পরম দয়ালু আল্লাহকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। সেদিনই তাদের বলা হবে, হ্যাঁ, আজ তোমরা প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও। এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার দিন। সেখানে তারা যা যা পেতে চাইবে তার সবই থাকবে। আমার কাছে তাদের জন্যে আরও থাকবে অপ্রত্যাশিত পুরস্কার। আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বড়। দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে, কিন্তু আল্লাহর আযাব থেকে তাদের পলায়নের কোনো জায়গা কি ছিল? এর মাঝে সে ব্যক্তির জন্যে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে, যার কাছে একটি জীবন্ত মন রয়েছে, অথবা যে ব্যক্তি একাগ্রচিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায়। আমি আকাশমালা, পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি। এই সৃষ্টি প্রক্রিয়ায় কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। অতএব হে নবী, এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো। তুমি প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে। রাতের একাংশেও তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সেজদা আদায় করে পুনরায় তার তসবিহ পাঠ করো। কান পেতে শোনো, যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছে থেকে সবাইকে ডাকতে থাকবে। সেদিন তারা কিয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে। সেদিনটি হবে কবর থেকে বের হবার দিন। আমি সবার জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছেই সবার প্রত্যাবর্তন স্থল। সেদিনে তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে। মানুষরা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। বলা হবে, এ হচ্ছে হাসরের দিন। মূলত আমার জন্যে এটি ঘটানো একটি সহজ কাজ। হে নবী, এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি। আসলে তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নও। অতঃপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদ উপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে।